তেল আবিব ধ্বংসের কাউন্টডাউন শুরু। ইসরায়েলের উপর চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে ইরান। তবে এবার তারা একা নয়, পর্দার আড়াল থেকে এবার খোলাখুলিভাবেই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। ইরানকে উজাড় করে দেওয়া হচ্ছে চীনের ভয়ঙ্কর সব মিসাইল প্রযুক্তি এবং বিধ্বংসী অস্ত্রের কাঁচামাল। কার্গোর পর কার্গো বিমান ভর্তি করে তেহরানে পৌঁছাচ্ছে সেই সব সরঞ্জাম, যা দিয়ে তৈরি হবে ইসরায়েল ধ্বংসের চূড়ান্ত অস্ত্র। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অবশ্যম্ভাবী যুদ্ধের কালো মেঘ, যা যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর বজ্রপাতের মতো নেমে আসতে পারে। কিন্তু কেন চীন হঠাৎ করে ইরানকে এভাবে উজাড় করে মিসাইল প্রযুক্তি ও অস্ত্রের কাঁচামাল দিচ্ছে? চীনের দেওয়া এই ভয়ঙ্কর প্রযুক্তি ব্যবহার করে ইরান ঠিক কী ধরনের বিধ্বংসী মিসাইল তৈরি করছে, যা ইসরায়েলের আয়রন ডোমকে চোখের পলকে অকেজো করে দিতে পারে? জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের এ পদক্ষেপের পেছনে আসল উদ্দেশ্য কী? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের উপর এ আখেরি যুদ্ধের দিনক্ষণ কি তবে চূড়ান্ত হয়ে গেছে? এই পুরো নাটকের সূত্রপাত হয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক বিস্ফোরক রিপোর্টের মাধ্যমে, যা পেন্টাগন এবং হোয়াইট হাউসের রীতিমতো ভূমিকম্প বইয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানকে সোডিয়াম পারক্লোরেট সরবরাহ করছে। সেপ্টেম্বরের শেষ দিক থেকেই প্রায় ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট ইরান বন্দর থেকে আব্বাসে পৌঁছেছে। এ সোডিয়াম পারক্লোরেট কোনো সাধারণ রাসায়নিক নয়, এটি ইরানের মাঝারি এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল তৈরির মূল উপাদান। এই জ্বালানি ব্যবহার করে যে মিসাইল তৈরি করা হয় তা অনেক দ্রুত উৎক্ষেপণ করা যায়, সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং শত্রুর পক্ষে তা আগে থেকে শনাক্ত করা প্রায় অসম্ভব। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে ইরান শত শত মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন শাহাব, সাজ্জিল এবং খাইবারের ভান্ডারকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারবে, যার প্রতিটি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন নৌঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এটি এ অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেবে। কিন্তু চীন শুধু অস্ত্রের কাঁচামালই দিচ্ছে না, তারা ইরানকে দিচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি, ডেটা লিঙ্ক সিস্টেম। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে, এই প্রযুক্তি ব্যবহার করে ইরানের শত শত ড্রোন এবং মিসাইল একসাথে একযোগে এবং সমন্বিতভাবে হামলা চালাতে পারবে। সিএসআইএসের বিশ্লেষণে আরও বলা হয়েছে, চীনের ডেটা লিঙ্ক প্রযুক্তি পাওয়ার অর্থ হল ইরানের ড্রোন ঝাঁক বা ড্রোন সোয়ার্ম এখন আর কোনো কল্পনা নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা। যখন শত শত শাহেদ ১৩৬ ড্রোন এবং ফাত্তাহ হাইপারসনিক মিসাইল একসাথে ইসরায়েলের দিকে ছুটে আসবে, তখন তাদের আয়রন ডোম বা অ্যারো 3 সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও অভিভূত বা ওভারওয়েলমড হয়ে পড়বে। এটি ইসরায়েলের আকাশকে পুরোপুরি অরক্ষিত করে দেবে। এই প্রযুক্তিগত সহযোগিতার পেছনে রয়েছে চীন এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যা এতদিন শুধু অর্থনৈতিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে মনে করা হতো। কিন্তু লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক ফাঁস হওয়া নথি অনুযায়ী এ চুক্তির একটি গোপন সামরিক প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকল অনুযায়ী চীন ইরানকে শুধু প্রযুক্তি সরবরাহ করবে না, বরং তারা তাদের নিজস্ব বেইজু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইরানের সামরিক বাহিনীকে ব্যবহার করার অনুমতি দেবে। এর অর্থ হল ইরানের মিসাইলগুলো এখন আর গতানুগতিক পুরনো জিপিএসের উপর নির্ভরশীল থাকবে না। তারা চীনের স্যাটেলাইট ব্যবহার করে আরও নিখুঁতভাবে এবং জ্যামিং মুক্ত অবস্থায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। শুধু তাই নয়, এ সহযোগিতার অংশ হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি এর সাইবার যুদ্ধ বিশেষজ্ঞরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাইবার ইউনিটকে প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি পত্রিকা হারজ্জের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হ্যাকাররা ইরানের সাইবার যোদ্ধাদের শেখাচ্ছে কিভাবে ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং এমনকি তাদের পারমাণবিক স্থাপনার কন্ট্রোল সিস্টেমে প্রবেশ করা যায়। তাদের উদ্দেশ্য হল একটি সর্বাত্মক যুদ্ধের শুরুতে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একযোগে সাইবার হামলা চালিয়ে পুরো ইসরায়েলকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া। ইরানের নিজস্ব অস্ত্রভাণ্ডারও এখন চীনের প্রযুক্তিতে আরও বেশি ঘাতক এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ ২, যা শব্দের চেয়ে ১৫ গুণ বেশি গতিতে চলতে পারে এবং বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, তা এখন চীনের দেওয়া নতুন অ্যাডাপটিভ গাইডেন্স সিস্টেমের কারণে আরও বেশি নির্ভুল। তাদের ব্যালিস্টিক মিসাইল খাইবার, যা ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা এখন চীনের সরবরাহ করা বিশেষ রাডার অ্যাবজর্বেন্ট বা রাডার শোষণকারী উপাদান দিয়ে মোড়ানো, যা তাকে রাডারকে ফাঁকি দিতে আরও বেশি সাহায্য করে। এই অস্ত্রগুলো এখন ইসরায়েলের যে কোনো শহর, সামরিক ঘাঁটি বা ডিমোনা পারমাণবিক চুল্লির মতো স্পর্শকাতর স্থাপনাকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হলো, চীনের আসল উদ্দেশ্য কী? তারা কি শুধু ইরানকে সাহায্য করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র?
দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের মতে এর পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। প্রথমত, তাইওয়ান সংকট। চীন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ বাঁধিয়ে আমেরিকার মনোযোগ এবং সামরিক সম্পদকে তাইওয়ান থেকে সরিয়ে নিতে চাইছে। যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে এক সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে, ঠিক তখনই চীন হয়তো তাইওয়ান আক্রমণ করে বসবে। দ্বিতীয়ত, ডলারের আধিপত্য খর্ব করা। ইরান এবং চীন এখন তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করে করছে। মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত বিশ্ব অর্থনীতিতে ডলারের অবস্থানকে দুর্বল করে দেবে এবং চীনের মুদ্রা ইউয়ানের উত্থানকে ত্বরান্বিত করবে। এবং তৃতীয়ত, নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা। চীন এবং রাশিয়া মিলে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চাইছে, যেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে না। ইরানকে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা সেই নতুন বিশ্ব ব্যবস্থা তৈরিরই একটি অংশ। আর ইসরায়েলের উপর এই আখেরি যুদ্ধের দিনক্ষণ কি তবে চূড়ান্ত হয়ে গেছে? এর সরাসরি কোনো উত্তর পাওয়া না গেলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং সামরিক মহড়ার একটি নির্দিষ্ট টাইমলাইনের দিকেই ইঙ্গিত করছে। মোসাদের একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ রিপোর্ট, যা ফরাসি পত্রিকা লা ফিগারো প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, আমাদের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের ইস্পাহান এবং তাবরিজের ভূগর্ভস্থ মিসাইল সাইলোগুলোকে সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতির পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো জ্বালানি পূর্ণ করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আমাদের ধারণা তারা শীতকালে তীব্র কুয়াশা এবং মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে হামলা চালাতে পারে যখন আমাদের স্যাটেলাইট এবং ড্রোন নজরদারি কিছুটা ব্যাহত হয়। অর্থাৎ দিনক্ষণ চূড়ান্ত না হলেও যুদ্ধের কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ভয়ঙ্কর খেলায় ইসরায়েল এবং আমেরিকা এখন কার্যত অসহায়। তারা নিষেধাজ্ঞা দিয়েও চীনের এ কর্মকাণ্ড বন্ধ করতে পারছে না, যা বিশ্বের বুকে আমেরিকার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে দিচ্ছে। পেন্টাগনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এক নতুন স্নায়ুযুদ্ধে প্রবেশ করেছি, যেখানে নিয়মকানুন বদলে গেছে। চীন এখন আর অর্থনৈতিক শক্তি নয়, তার একটি সামরিক শক্তি যারা সরাসরি আমাদের মিত্রদের বিরুদ্ধে কাজ করছে। আমরা যদি এর জবাব দিতে না পারি তবে বিশ্বজুড়ে আমাদের প্রভাব শেষ হয়ে যাবে। বন্দর আব্বাসের ডকে আজ খালাস হচ্ছে সোডিয়াম পারক্লোরেট, কিন্তু এর প্রতিটি কণায় হয়তো লেখা হচ্ছে ইসরায়েলের পতনের ভাগ্য। চীন ইরান অক্ষশক্তি আজ প্রস্তুত তাদের চূড়ান্ত আঘাত হানার জন্য। তেল আবিবের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন, এ আখেরি যুদ্ধ থেকে ইসরায়েল কি নিজেদের রক্ষা করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে একটি দেশের নাম চিরতরে মুছে যেতে চলেছে? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সে অবশ্যম্ভাবী পরিণতির দিকে, যার কাউন্টডাউন হয়তো এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, চীন ও ইরানের এই জোট কি পশ্চিমা বিশ্বের একাধিপত্য ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় পদক্ষেপ, নাকি ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী শক্তির উত্থান? আমেরিকা দশকের পর দশক ধরে চলা বিশ্বব্যাপী আধিপত্যের জবাব হিসাবে চীন ও ইরানের এই পদক্ষেপ কি ন্যায্য, নাকি এটি বিশ্বকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই বিতর্কের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে এক নতুন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ।